আমার চোখে কে সুপারস্টার সেটা এক জিনিস। ধরেন আমি লেটস সাপোজ আমি সালমান খানের ফ্যান, কিন্তু এর মানে এটা অস্বীকার করা খুবই ভুল হবে যে শাহরুখ খান বড় স্টার, রাইট? সো উনি কেন, ওনার চোখে কেন শাকিব খান সুপারস্টার না আমি জানি না, ওনার চোখে তো না হইতেই পারে, বাট শাকিব খান অবশ্যই সুপারস্টার। বাংলাদেশে একদম সুপারস্টার বলতে যা যা বুঝায় সেটা সেটা শাকিব খান। এখন নিশো ভাইয়ের কেন মনে হয় নাই সেটা আমি জানি না, কিন্তু নিশো ভাইয়ের কাছে সুপারস্টার বললেই শাকিব খান সুপারস্টার, না বললেই সুপারস্টার না, ব্যাপারটা কিন্তু তাও না। নিশো ভাইয়ের মনে হয়েছে সেটা নিশো ভাই বলছে, আবার দর্শক কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটাও জানে। সো এইটা আসলে ওনার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বলছে আর কি, বাট আমি ব্যক্তিগত তো মনে করি অবশ্যই শাকিব খান অবশ্যই সুপারস্টার। মোটেও না, রাফি তো অনেক ভালো মেকার, আমি তো মনে করি রাফি আমার সিনিয়র মেকার। আমি মনে করি কি রাফি আমার সিনিয়র, রাফি তো অনেকগুলো প্রজেক্ট করছে এবং তার কাজ আলোচনা হচ্ছে, আলোচনা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বারবার যেটা বলতে চাই, এটা কোনো এমপি নির্বাচন না যে একজন এমপি হবে, একজন চেয়ারম্যান হবে। এখানে 10টা ডিরেক্টর কাজ করবে, 10টা হিরো কাজ করবে, 10টা হিরোইন কাজ করবে, 10টা আর্টিস্ট কাজ করবে। কে প্রথম কে দ্বিতীয় এইটা জায়গাটা এটা না। আমার কোনো অস্তিত্ব নাই, এটা আমি যেমন স্বীকার করছি, আবার আমি আমার অস্তিত্বকে তৈরি করতে চাই, এবং সেটা কিভাবে করতে হবে সেটাও আমি জানি, কিন্তু সেটা সময় সাপেক্ষ বিষয়। আজকে হুট করে বললে এটা হাস্যকর লাগবে। কোন সিনেমা ডিটেলিং এর অভাব নাই, কোন সিনেমার আসলে খুদ নাই, কোন সিনেমার সমস্যা নেই, প্রিয়তমা অনেক সমস্যা আছে, কিন্তু আসলে সবকিছুর পরে আপনাকে বুঝতে হবে যে সিনেমা হিট ফ্লপ এটার মধ্যেই থাকে। আমার প্রিয়তমা হিট, এটি সবচেয়ে বড় কথা। আমি জানি সিনেমার প্রিয়তমা কি কি সমস্যা ছিল, কেন ছিল, এটা কতটুকু সমাধান করা যেত। আপনি আমাকে কোনোদিন খুব একটা কোনো পার্টিতে, কোনো অনুষ্ঠানে কোথাও পাবেন না। এটার একটা কারণ হতে পারে, মানে আমি অপছন্দ করি না, কিন্তু আমি খুবই আমি আমি নিজের মতো থাকতে পছন্দ করি। আমার তো আমার মনে হয় যে আমি যদি আমি সাদ হইতে পারতাম যে যে ফেসবুক ব্যবহার করে না, ফোন ব্যবহার করে না, আই উইশ